আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছ আর মসুর ডালের নতুন একটা রেসিপি। খেতে ভীষণ ভালো হয়। আপনারা তেলাপিয়া মাছ অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন। এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন এই রেসিপিটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো ডালগুলো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে এবার আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন মসুর ডাল বেটে নিয়েছি, এটা সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে লবণ আর হলুদটা খুব ভালো মতো মিশে যাবে মাছের সাথে। একটু সময় নিয়ে করে নিতে হবে। দেখুন লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার আমি মসুর ডাল বাটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি কিছুটা নিয়ে এইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তা আমার পছন্দ মতো সাইজ করে আমি তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। দেখুন কড়াইয়ে যতটা ধরছে ততটা আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে খেতেও বেশ ভালো লাগবে। আর এই বড়াগুলো এমনিতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি তেলটা ঢেলে নিচ্ছি। দেখুন তেলটা ঢেলে নিয়েছি, কড়াই আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে, ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। মাছগুলো সময় নিয়ে ভেজে নিয়েছি, সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একটু কড়া করে মাছগুলো ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, আপনারা এইভাবে ভেজে নেবেন।
ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব, সেজন্য অল্প করে দিয়ে দিলাম, একটু লালচে কালার করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে মাছ ভাজার সময় এবং বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। দেখুন মশলাটা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে। তো ঢাকা দিয়ে মশলাটা আমি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর মশলার কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে। এইভাবে করে মশলা কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াতে অনেকটা ঝোল টানবে, সেজন্য। তো এখানে আমি বেশি করে পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সুন্দর মতো ঝোল ফুটে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই বড়াগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, সেজন্য একসাথে আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন, আর সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে বড়াগুলো ভেঙে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই গরম মশলাটা আমি বিরিয়ানিতেও ব্যবহার করি, খেতে বেশ ভালো লাগে। মশলাটা মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। ঝোলটা এরকমই রাখতে হবে, কারণ নামানোর পরে ঝোলটা অনেকটাই টেনে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা রান্নাটা কত সুন্দর হয়েছে। খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।